জনগণ, দিস ইজ আহনাফ রহমান, ওয়েলকাম ব্যাক টু আহনাফ ফুড। তো আজকে আমি যেখানে দাঁড়ায় আছি তা দেখে মনে হইতেছে যে আপনারা বুঝে গেছেন অলরেডি আমি কোথায় রিভিউ করব। বাট আমি আজকে ডোমিনোস পিজা রিভিউ করব না, যা দেখা যায় তা কিন্তু সবসময় সত্যিও হয় না। আজকে আমি রিভিউ করব ঠিক ডোমিনোস পিজার বিল্ডিং এর 5 তলার বুফে স্টোরিতে। আজকে একটা বুফে রিভিউ করেই ফেলি, যখন টাইম আছে, অনেকদিন বুফেও ট্রাই করা হয় না, তো একটা বুফে রিভিউ করতেই চলে আসছি। তো দেখা যাক। চলে এসেছি বুফে স্টোরিজ ধানমন্ডি ব্রাঞ্চে তাদের 599 টাকায় 65টি আইটেমের বুফে খেতে। তারা বলা যায় যে মিড রেঞ্জে সবচেয়ে বেস্ট বুফে সার্ভ করে 600-500 টাকার বুফের মধ্যে। সো তাদের আইটেমগুলোও অনেক জোস হয়, তাদের রিজার্ভের আইটেমগুলো অনেক জোস হয়, মেইন কোর্সও জোস হয়। সো আজকে ট্রাই করব তাদের সবগুলো আইটেম কোনটা জোস কোনটা ওর্স। তো যাওয়া যাক। চলে আসছি বুফে স্টোরিজের ভিতরে। এখানে 599 টাকায় তার 60টি আইটেম সার্ভ করতেছে। এখানে আমরা দেখতেছি অনেকগুলো স্টার্টার টাইপের আইটেম আছে, ভর্তা আছে, সালাদ আছে, সস আছে অনেক টাইপের। দেন এখানে ক্যাশনাট সালাদ, এখানে ফ্লেমিং চিকেন, গার্লিক প্রন, বিফ চিলি অনিয়ন, চিকেন চিলি অনিয়ন, মিক্সড ভেজিটেবল, ফ্রাইড রাইসটা, পাস্তা, ফ্রাইড অন্থন। এখানে তারা 2 টাইপের স্যুপ অ্যাভেলেবল করছে, একটা থাই স্যুপ আর একটা কর্ন স্যুপ। আর হ্যাঁ, তারা এই টাইমে করোনার টাইমটাতে মিলি তারা সবাইকে বলতেছে মাস্ক পরে খাবার নিতে, কারণ বুঝতে কারো কাশি হাঁচি তো অনেক কিছু হয়ে যেতে পারে। তো এইটা খুব ভালো স্টেপ। তো এখানে ফ্রাইড চিকেন, এটা গার্লিক নান, বাটার নান, চাউমিন, চিকেন বিরিয়ানি, যেটা স্টিম রাইস। স্টিম রাইসটা হইতেছে কাহিনি যে অনেক সময় অনেকে ফ্রাইড রাইসটা নিতে পারে না অ্যাকচুয়ালি তাদের ফ্লেভারের জন্য, সো তাদের জন্য স্টিম রাইসটা অনেক ভালো আসলেই। ভেজিটেবল দো পিজা, এটা মেবি ইন্ডিয়ান আইটেম, চিকেন টিক্কা অথবা বাটার মশালা। আর এটা হচ্ছে বুফে স্টোরিজের মোস্ট গর্জিয়াস আইটেম, বিফ রেজালা। আর এটা হচ্ছে ডাল বাটার ফ্রাই, দেখতে সুন্দর লাগে। আর এখানে তো দেখাই গেল যে অনেকগুলো ভর্তা আইটেম সহ সালাদ আইটেম আছে, ফলও আছে, কলা আছে, আপেল আছে, ওইখানে পেয়ারা আছে। এগুলা এখানে মেবি আম মেবি ওকে। আর ডেজার্টের মধ্যে তারা রাখছে তো এখানে গোলাপ জামুন, ইন্ডিয়ান মোস্ট ফেভারিট, রেড ভেলভেট যেটা অলরেডি অর্ধেক ভ্যানিশ করে নিয়ে যাওয়া হয়েছে, শাহী টুকরা, নবাবী সেমাই, চকলেট মুস, কাস্টার্ড, চকলেট কেক, জেলো, আর সবার মোস্ট ফেভারিট ডেজার্ট ক্যারামেল পুডিং। তো এখন আমি শুরু করি। সো আমি এক সাইডের আইটেমগুলো ফার্স্টে ট্রাই করতেছি। পাস্তা দিয়ে শুরু করি। নর্মাল পাস্তার নর্মাল টেস্ট, একদম ফ্রাই পাস্তা যেগুলো হয় জাস্ট টমেটো সস অ্যাড করে, সয়া সস অ্যাড করে একটা ফ্লেভার দেওয়া হয়েছে। ফ্রাইড রাইস রয়েছে, ফ্রাইড রাইসটা একটু স্পাইসি অনেক, আর এখানে অনেক মেবি মশলা ইউজ করা হয়েছে, আর ফ্লেভারটা অনেক ভালো। ক্যাশনাট সালাদ, ক্যাশনাট সালাদে একটা মিষ্টি একটা টেস্ট পাওয়া যাইতেছে, আর একটু ঝাল। সালাদ হিসেবে ক্যাশনাট সালাদটা অলওয়েজ ভালো হয়। এটা জাস্ট চিকেন ক্যাশনাট সালাদ, হ্যাঁ অবভিয়াসলি। লাইভ কাবাব চলে আসছে,
এটা চিকেন সাসলিক রাইট, এটা হারিয়ালি কাবাব উইংস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো তারা হ্যাঁ, তাদের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে তারা লাইভ কাবাব সার্ভ করে। এটা হচ্ছে চিকেন সাসলি, এটা হচ্ছে হারিয়ালি উইংস মেবি আর বিবিকিউ উইংস মেবি, আর হচ্ছে চিকেন টিক্কা। 3 টাইপের কাবাব তারা সার্ভ করতেছে। ওকে ফাইন, এটা পরে আসি। এখন আমি টেস্ট করে হচ্ছে ফ্লেমিং চিকেনটা। হ্যাঁ, জুসির মতো খুবই নরম দেখলাম। এটা অনেক জুস, মানে এখানে একটা মিষ্টি একটা টেস্ট আছে, আর খুবই জুসি, আর খুব বেশি নরম। এটা নরমের জন্য টেস্টটাও ভালো লাগতেছে। এখন গার্লিক প্রনটা ট্রাই করি। এখানে গার্লিক প্রনে একটু কম ঝাল পাইতেছি, এটা মেবি একটু নর্মালি টেস্ট একটু ঝালটা কম রাখা হয়েছে। বাট এটার টেস্ট অনেক ভালো। এরপর ভেজিটেবলটা দেখি। নর্মাল, কোনো আহামরি টেস্ট নেই। এখন চিকেন চিলি অনিয়নটা ট্রাই করি। এটা একটু চিকেন চিলি অনিয়নে একটু স্পাইসি আছে, ভালোই। এখানে একটু গ্রেভি টাইপের করা হয়েছে, আর এখানে হ্যাঁ ছোটো ছোটো চিকেনের সাথে নর্মালি পেঁয়াজ ক্যাপসিকাম ইউজ করা হয়েছে। এতে হচ্ছে কি টেস্টে স্পাইসি লাগতেছে, আর স্পাইসি জন্য ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। আর হচ্ছে চিলি বিফ অনিয়ন। তো এই যে বিফ চিকেনের মতো অনেক চিকন করে কাটা হয়েছে ছোটো ছোটো পিস করে। আর হ্যাঁ, আইটেমটা সেমই, সবজিও সেম, তারপরে আমার তারপরে গ্রেভিটাও সেম। সো দেখি, এখানেও এটাতে স্পাইসি টেস্ট একটু বেশি, বাট এটা মজা আছে আসলে। এখন ট্রাই করি তাদের চিকেন টিক্কা কাবাবটা। নাইফ আনতে ভুলে গেছি, এটা দিয়ে কাজ সারি। তো এখানে তার ওই যে চিকেন টিক্কা কাবাবটা অনেক বেশি স্পাইসি আর স্মোকি ফিলটা পাচ্ছি এখানে। আর দেখে মনে হইতেছে যে ওয়েল কুকি হয়েছে অনেক, কারণ এখানে কোনো পিঙ্কিশ ভাব কোনো পাইতেছি না। এখন আসি হচ্ছে আমাদের উইংসে। সো আমাকে তারা কোকো দিয়ে গেছে, আই মিন পেপসি দিয়েছে। এখানে আনলিমিটেড পানি আর পেপসিও পাওয়া যায় 600 টাকায়। তো দেখ, এখানে যদি আমি আসি উইংসেরটাতে, উইংসে তাদের অনেক ডিপভাবে পোড়ানো হয়েছে, আর পোড়ানোতে তারা এখানে একটু স্মোকি টেস্ট আসছে। হ্যাঁ, অবভিয়াসলি। সো ক্রাবও চলে আসছে, তার ক্রাবও সার্ভ করে না, ওকে। তো তার ক্র্যাবও সার্ভ করতেছে। তো তার আমি এখানে 4 টাইপের কাবাব আইটেম পেলাম। সো স্মোকি উইংসে যদি আসি, স্মোকি উইংসটাতে হচ্ছে যে এখানে পোড়ানোর ফলে এখানে একটা স্মোকি ভাব তো পাচ্ছি, সাথে একটা টক ভাব আসছে। যে এখানে টেস্ট কিন্তু খারাপ না, টেস্টটা কিন্তু অনেক ভালোই ছিল এটা। এখন আসি যে একটা জোস কাবাব, যেটা হচ্ছে চিকেন সাসলিক। প্রচুর বেশি স্মোকি টেস্ট, একটু তিতাও লাগতেছে। পোড়াইতে পোড়াইতে কাঠি পড়ে আসতে। আর এখানে যে আমার চিকেনটা আছে, চিকেনও একটু পড়ছে, আমার সবগুলো আইটেম একটু পড়ছে, আর পুরার একটা গন্ধ, পুরা পোড়ার একটা গন্ধ পাইতেছি। বাট আমার টেস্টটা ভালো লাগতেছে। এখন হচ্ছে ক্র্যাব, এটা তো হাত দিয়ে খাওয়া লাগবে। বিসমিল্লাহ বলে একটা কামড় দিই। এই ক্র্যাবটা পুরো চিংড়ির মতো, ভাজা চিংড়ির মতো, ভাজার পরে যেরকম একটা টেস্ট পাওয়া যায় মশলা দিয়ে, ঠিক ওই রকমই টেস্ট। টেস্টটা ওই রকমই। তো চলুন নেক্সট আর কয়েকটা ট্রাই করি।
সো ফার্স্টে গার্লিক নান দিয়ে ট্রাই করি, বিফ রেজালাটাই ট্রাই করি। মাংসটা আসলে নরম অনেক, রেজালার মাংসটা। রেজালাটা যদি বলি, রেজালাটা খুবই নরম, খুব বেশি নরম। আর হ্যাঁ, আর এখানে অনেকগুলো মশলার ফ্লেভার পাওয়া যেতেছে, অনেকগুলার। আর একটু গ্রেভি থাকাতে মজাও লাগতেছে। জিনিসটা আমি ট্রাই করি আরেকটা নান, বাটার নান দিয়ে। বিফ রেজালার সাথে আমার কাছে গার্লিক নানের সাথে ভালো লাগছে, কারণ বাটার নানের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, মিষ্টি গন্ধটা অ্যাকচুয়ালি ভালো লাগে নাই আমার কাছে। ট্রাই করি এখন ডাল দিয়ে, ডাল বাটার ফ্রাই। ডালও বা ফ্রাই হয়, এটা ফার্স্ট টাইম শুনতেছি, মানে অনেক আগে শুনছি, বাট এটা নর্মাল টেস্ট ডালটা। আর নর্মাল টেস্ট চিকেন টিক্কা বাটার মশলা একটু শক্ত লাগতেছে না, এটা ঠিক আছে। আমি তরকারির উপরে আঙুলে রাখছিলাম গ্রেভির, এটাও এরকমভাবে জুসি লাগতেছে। আর অনেক তেল দেওয়া, ওইটা অনেক তেল। নর্মালি বাটারের কারণে মেবি গ্রেভিটা আরও সুন্দর হয়েছে। ফ্লেভারটা জোর, অনেক জোর। গ্রেভিটা অনেক জোস হয়েছে। বাটার নান দিয়ে ট্রাই করি, বাটার নান উইথ বাটার টিক্কা চিকেন মশলা। চিকেন টিক্কা বাটার মশলা অনেক বড় না, আমি নিজেও বুঝা যাই। এটা দুটো নাম দিয়ে ট্রাই করলে সেমই লাগে, পার্থক্য নাই কোনো। বাট চিকেন টিক্কা বাটার মশলাটা অনেক জোস ছিল। তো চিকেন টিক্কা বাটার মশলাটা একটু ঝাল, আর অনেকগুলো মশলা ফ্লেভার আছে, এটা অনেক বেশি। এখানে একটু তেল তেল দেখাবে, রিজন হচ্ছে যে এখানে মশলা, তেল, বাটার অনেক কিছু ইউজ করা হয়েছে, এর জন্য একটু তেল জমবেই। এখন আসি তাদের চিকেন ফ্রাইয়ের দিকে। অনেক গরম, ঠান্ডা হয়। চিয়ার্স। নরম কচুর ভিতরে, আর স্মেলটা ভালো আসতেছে। এটা ভালো নয়। এখন ভেজিটেবল দো পেঁয়াজটা ট্রাই করি। সকালবেলা ওই যে নাস্তার সাথে যে সবজিটা খাই না, ওই রকম টেস্ট, হুবহু সেমই। সো যার কাছে ওই সবজি ভালো লাগে তার তো ভালোই, আর যার কাছে ভালো লাগে না তার কাছে ভালো না। নর্মালি টেস্ট অত আহামরি কিছু পাই না এটা। রাইসের বিরিয়ানির মশলা ফ্লেভার আসতেছে, চিকেনটা প্রচুর শক্ত। চাউমিন বলে রাখি, এই পাস্তা চাউমিন আপনি কোনো মাংস পাবেন না, এটা জাস্ট নর্মাল ফ্রাই করে ভেজিটেবল অ্যাড করেছে। চাউমিন আপনি ডিম টিম পাবেন, এটা জাস্ট নর্মাল চাউমিন বলছে, কোনো চিকেন চাউমিন বা অন্য কোনো কিছু বলে নেই। আর পাস্তাটাও পাস্তা নর্মালি বলছে, ওইটাও কোনো চিকেন পাস্তা বা বিফ পাস্তা কিছু বলে নেই। তো চাউমিনটা ট্রাই করি। না, চাউমিনটা অত ভালো নয়, এটা মিষ্টি যাবে, ফুলকপি ভাজির মতো একটা মিষ্টি যাবে গন্ধ আসতেছে। এখানে তারা দুই ধরনের স্যুপ সার্ভ করে, একটা হচ্ছে চিকেন থাই স্যুপ, একটা চিকেন কর্ন স্যুপ, এবং বড় বড় আকারের অন্থন। ফাইন, তো অন্থনটাকে ট্রাই করে দেখি। মচমচে একটা ভাব আছে, এখানে মনে কিছু আছে, পরে খাবো না। সো কর্ন স্যুপটা খুবই পাতলা এখানে, দেখি। না, টেস্ট বলা যায় ভালো। লবণের পরিমাণটা আমার কাছে পারফেক্ট লাগছে। টেস্টটা ভালো, নর্মালি যেরকম টেস্ট হওয়ার কথা ওই রকমই হয়। ম্যাগি স্যুপের মতো না অবশ্যই,
ম্যাগি স্যুপ খাওয়া যায় না অ্যাকচুয়ালি। এখন ট্রাই করি তাদের থাই স্যুপটা। ফার্স্টে যখন গেছিলাম তাদের থাই স্যুপটা আমি পাই নাই, মানে আমি যাওয়ার আগেই তারা সবাই মানুষ টান মাইরা নিয়ে চলে গেছে। দেন কিছুক্ষণ ওয়েট করার পরে তারা রিফিল করছে। হ্যাঁ, তাদের রিফিলের সিস্টেমটা যদি বলি, রিফিলটা অনেক ভালো মতোই করে, খালি হইলেই তার রিফিল করে দিয়ে যায়। তো রিফিল করার পরে প্রথম ধাপে পাই গেছিলাম, তো তাই অনেকগুলো চিকেন পেয়ে গেছি। তো দেখি থাই স্যুপটা নর্মালি একটু ঘন বলা যায়, অত বেশি ঘন না। দেখুন এত বেশি ঘন না, এটা বলা যায় পাতলা থেকে একটু ভালো, বাট এটা মজা হচ্ছে। এখন যদি আমি সব খাবারের মধ্যে কম্পেয়ার করি কোন কোন খাবারটা ভালো লাগছে, এই দুইটা আইটেমের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই থাই স্যুপটা। এই থাই স্যুপটার টেস্টটা খুবই ভালো লেভেলের ছিল। এখন যদি মেইন আইটেমের দিকে আসি, মেইন আইটেমের মধ্যে আমার বিফ রেজালাটা, চিকেন টিক্কা বাটার মশলা, গার্লিক প্রন আর আর চিলি অনিয়ন দুইটা আছে, যে চিকেন চিলি অনিয়ন অ্যান্ড বিফ চিলি অনিয়ন, এই আইটেমগুলো খুব বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, আরেকটা আইটেম ছিল ফ্লেম চিকেন। হ্যাঁ, ফ্লেম চিকেন ওইটাও অনেক ভালো ছিল। আর নর্মালের মধ্যে যদি মোটামুটি টেস্টে বলি, আমি বলি ক্যাশনাট স্যালাডটা, দেন চিকেন বিরিয়ানি, এইগুলো মোটামুটি লেভেলের টেস্টে ছিল। সো সবচেয়ে ভালো আইটেমগুলোই আমি সবার ফার্স্টে বলে দিচ্ছি। সো এইগুলো আমার খুব বেশি ভালো লাগছে। তো এখন যাই ডেজার্ট ট্রাই করি। বুফে খাওয়ার একদম শেষ পর্যায়ে আছি, সবগুলো আইটেমই ট্রাই হয়ে গেছে। তো আমি ডেজার্ট নিয়ে এসেছি রেড ভেলভেট, ক্রিম ক্যারামেল পুডিং, চকলেট কেক, ফ্রুট কাস্টার্ড, চকলেট মুস, শাহি টুকরা, ইন্ডিয়ান ফেমাস গোলাপ জামুন, আর এটা হচ্ছে আমাদের কুনাফা। সবই অল্প করে আনছি যাতে সবগুলোই ট্রাই করতে পারি। তো ফার্স্টে গোলাপ জামুন দিয়ে শুরু করি। অনেক বেশি রস আছে এটার মধ্যে। জোস তো আসলে মজা আছে। বুফেতে এরকম গোলাপ জামুন পাইলে অন্য কোনো ডেজার্টের প্রয়োজন হয় না। এরপরে কুনাফা ট্রাই করি। একটু পানসে টাইপের, মিষ্টি আছে কিন্তু পানসে টাইপের, মজা লাগলো না। মানে একটু সেমাই যে একটু বেশি ভাজলে যেমন একটা পোড়া টেস্ট আসে না, ওই রকম একটা পোড়া টেস্ট আসছে। মানে নারকেলের যে সেমাইটা থাকে, যে শুকনো নারকেল দিয়ে যে সেমাইটা বানায়, ওই সেমাইটা একটু ক্রিম অ্যাড করে দিচ্ছে এটাতে। অত বেশি মজাও না বা খারাপ না, মোটামুটি চলে। শাহি টুকরা ট্রাই করে, নরম আছে অনেক, একটু শক্তও লাগে, মানে যেই টুকটা একটু বেশি ভিজছে ওই টুকটা একটু বেশি শক্ত, যে টুকটা ভিজে গেছে টোটালি ওই টুকটা অনেক নরম। সিমাইয়ের টেস্ট পাইতেছি, তাতে একটু পায়েসের মতো টেস্ট লাগতেছে। আর হচ্ছে ফ্রুট কাস্টার্ডে খুব অল্প পরিমাণ নিচ্ছে, মিষ্টি একটু কম, বাট পারফেক্ট। আমার কাছে লেভেলটা পারফেক্ট লাগতেছে। কাস্টার্ডের মিষ্টি এরকম একটু কম থাকাই ভালো, সবাই খাইতে পারবে। বেটার। এটা হচ্ছে ক্রিম ক্যারামেল পুডিং, বুফের সবচেয়ে অ্যাভেলেবল আইটেম এটা, সব বুফেতেই পাওয়া যায়। মিষ্টি কম লাগতেছে আমার কাছে, মানে এতগুলো মিষ্টি খাওয়ার কারণে মনে হয় এটা মিষ্টি এখন আমার কাছে কম লাগতেছে মেবি। নরম আছে, জেলির মতো লাগতেছে, ভিতরেটাও আমার কাছে পারফেক্টলি লাগলো, পারফেক্টলি লাগতেছে। পারফেক্ট বলছি, মিষ্টি জিনিস ট্রাই করছি এর জন্য আমার কাছে এটা একটু কম মিষ্টি লাগতেছে। এখন আসি সবার ফেভারিট রেড ভেলভেট। হ্যাঁ, বুফে স্টোরিসের রেড ভেলভেটটা প্রচুর জোস, অন্য কোনো বুফের রেড ভেলভেট থেকে বুফে স্টোরিসের রেড ভেলভেট অনেক বেশি জোস। ট্রাই করি। অন্য ওই রকমভাবে বলতেছি না যে 500 টাকার যে স্লাইসটাকে আলাদাভাবে এক পিস স্লাইস 500 টাকা 400 টাকা ওই রকম রেড ভেলভেট না এটা। যে বুফে রেস্টুরেন্টগুলো সে কম্পেয়ার করি তাহলে বুফে স্টোরিসের রেড ভেলভেটটা অনেক গুণ আগে থাকবে অন্যান্য রেস্টুরেন্ট থেকে। এখন আমি দুইটা জিনিস এখনো খাই নাই। একটা হচ্ছে
আমার চকলেট মুস আর একটা চকলেট কেক। চকলেট কেকটা একটু শক্ত শক্ত, এই যে দেখা যায়, স্পঞ্জ না, একটু শক্তই ভালো, খুবই বেশি। ফুল চকলেট কেকই। আর এই যে হচ্ছে চকলেট মুস। দুটা টেস্টি প্রাইস সেম, এটা একটু বেশি তিতা টাইপের, অনেক ডার্ক চকলেট। আর এটা নর্মাল চকলেট ইউজ করছে, এটাতে মিষ্টি টেস্টটা পাবো, এখানে বা মিষ্টি টেস্টটা নেই, এটা টোটালি তিতা টেস্ট পাবো। আমার ফেভারিট এটা, আমি চকলেট মুসটা অলওয়েজ চকলেট কেকের সাথে মিক্স করে খাই, এবং খাওয়ার পরে আমার কাছে প্রচুর জোস টেস্ট লাগে, জাস্ট লাইক দিস, পারফেক্ট একদম। সো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আপনাদের সাথে অন্য কোনো জায়গার, অন্য কোনো রেস্টুরেন্টের, অন্য কোনো ফুডের রিভিউ নিয়ে হাজির হব। টিল দেন, স্টে সেফ, ইট হেলদি। থ্যাংক ইউ।